এখানে একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যে লুটপাট এবং অগ্নিসংযোগের যে ঘটনা ঘটেছে, আমরা ঘটনার শুরু থেকেই কিন্তু আমরা এই জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আমাদের সেনাবাহিনী, র্যাব এবং আইন শৃঙ্খলা বাহিনী সব সরকারি দপ্তরগুলো আমরা কিন্তু ওয়াকিবহাল আছি এবং অত্যন্ত সতর্ক আছি। যেদিন ঘটনাটা ঘটে সেদিন তো আমাদের পুলিশ সুপার মহোদয় সহ আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, আপনার সবাই, ইউনিয়ন চেয়ারম্যান, আমাদের পূজা উৎসবন পরিষদ যারা আছে সবাই কিন্তু সারা রাত কাজ করেছে। পরের দিন সকালবেলা চেয়ারম্যান সাহেব তাৎক্ষণিকভাবে শুকনো খাবার, উপজেলা প্রশাসনের সহায়তায় শুকনো খাবার এবং শাড়ি, লুঙ্গি, গামছা এগুলো দেওয়া হয়েছে। রাতেও ব্যবস্থা করা হয়েছে। পরের দিন কিন্তু আমরা আমাদের যে ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় যে আছে সেখান থেকে আমরা প্রত্যেকটা পরিবারকে 2 বান্ডেলকে ঢেউটিন এবং ঘর মেরামতের জন্য 6,000 টাকা, 30 কেজি চাল, কম্বল এটা দেওয়া হয়েছে। আমাদের এই সার্বক্ষণিক তাদের সাথে আমাদের যোগাযোগগুলো আছে। পুনর্বাসন যে কথাগুলো বলছেন এটা একটা চলমান, তারা যতদিন না পর্যন্ত তারা একটা স্থায়ী ভালোভাবে না আসতে পারবে ততদিন পর্যন্ত আমাদের পুনর্বাসন কার্যক্রমটা চলমান থাকবে। আর আমরা চাই যে এখানে আমাদের পুলিশ সুপার মহোদয় আছে, যে নিরাপত্তার বিষয়টা আমরা শতভাগ তাদেরকে আমরা আশ্বস্ত করছি যে ওই দিন যে ঘটনা ঘটছে তখন তো আমাদের একেবারে একটা অপ্রস্তুত একটা সময় ছিল। এখন আমাদের পুলিশ সহ আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সবসময় শতভাগ প্রস্তুত আছে, তাদের নিরাপত্তার কোনো ঘাটতি নেই। এখানে তারা ফিরে আসবে। বিদ্যুতের এইখানে ঘাটতি আছে, সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমরা বিদ্যুৎ বিভাগকে বলেছি যত দ্রুত সম্ভব এই লাইনটা সংযোগ দেওয়ার জন্য। সবাই মিলেই কিন্তু আমরা তাদের পাশে আছি। এখানে সকল ধরনের কমিটি, মুসলিম ও মুসলিম, সরকারি বেসরকারি সকল দপ্তর মিলে কিন্তু যে ঘটনাটা ঘটছে তাদের সাথেই আমরা এইখানে আছি। এই বিষয়টা আমাদের সার্বক্ষণিক তাদের সাথে আমাদের যোগাযোগ।